হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগতম আরও একটা নতুন আমার ব্লগে। আজকের আমরা ঘুরতে এসেছি মঠবাড়ি উপজেলার তেলিখালী ইউনিয়নের কচা নদীর তীরে হরিণপালা ইকো পার্ক। সঙ্গী থাকো। আমরা বাইক নিয়ে গিয়েছিলাম চারজন, আমরা দুইটা বাইক নিয়েছিলাম, দুইটা বাইকে করে চারজন চলে গিয়েছিলাম। রাস্তা অনেক অনেক সুন্দর। এখানে যে পার্কটা যে করেছে তার বাড়িটা দেখলাম একটা মসজিদের সামনে। আমরা পার্কের সামনে এসেছি, নাম লেখা দেখলাম হরিণপাড়া রিভার ভিউ ইকো পার্ক। এখান থেকে টিকিট ক্রয় করতে হয়, প্রতিটা টিকিটের মূল্য 25 টাকা করে। আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। অনেক সুন্দর একটা পার্ক, শুনেছি, দেখি কতটুকু সুন্দর। অনেক সুন্দর সুন্দর গাছ অবশ্য দেখতেছি। এ জায়গায় নাকি ট্রেন, টয় ট্রেন, তারপরে ওয়াচ টাওয়ার, এরপরে আরও খেলার নাগরদোলা, অনেক কিছু আছে। আচ্ছা যাকগে, সাথে থেকেও দেখো কি কি আছে, আমরাও দেখতে থাকি, তোমরাও দেখো আমাদের সাথে। কিছু ভাস্কর্য দেখতে পাচ্ছি, বাঘ, তারপরে জিরাফ, এরপরে পাশে আছে কুমির, জেব্রা। ঘাসগুলো অবশ্য অনেক সুন্দর কায়দায় রাস্তার দুই সাইডে বিছানো হয়েছে। অবশ্য পার্কটা এখন যত্ন নেই। পার্কটার যে মালিক, বাংলাদেশের সরকার ওদর বদল হওয়ার পরে, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি একটা নাগরদোলা, নিচে কিছু হাঁস এর ভাস্কর্য পানির ভিতরে ডুবে গিয়েছে। যে বলছিলাম, আমাদের সরকার যখন পরিবর্তন হয়ে যায়, তারপরে এই পার্কের যে মালিক, সেও আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল বিদায় সেও আর এই জায়গায় তার অবস্থান হয়তো হয়নি, তারও বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। এই জন্য পার্কের যেহেতু মালিকানা নেই বিদায় পার্কটাও এখন অযত্নে পড়ে একদম শেষ হয়ে যাইতে নিয়েছে। অবশ্য সব কিছু দেখলাম ভাঙাচুরা, তারপর পার্কটা অনেকটা সুন্দর। এখানে কিছু ফুল গাছ দেখতে পেলাম, এই ফুলগুলো আমার অনেক পছন্দ, অনেক সুন্দর ফুল। দেখতে থাকো। যতটা সম্ভব আমি ক্যামেরায় নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি, কারণ আমার কিছু বন্ধুরা আছে যারা আমার চ্যানেলকে সবসময় ফলো করে, তাদেরকে দেখানোর জন্য। এটা কেন্স মাস্টার গাছ। এরপরে আমরা এখান থেকে সামনে হাঁটতে নিলাম, ভিতরে দেখলাম হাতি। এখানে একটা ওয়াচ টাওয়ারের সিস্টেম, উপরে ওঠার জন্য জায়গা আছে। এরপর তুমি যদি দুর্বল হয়ে পড়ো জার্নি করে এসে, তো এই জায়গায় বসে বিশ্রাম নিতে পারো। খুব সুন্দর জায়গা করা। এরপরে এখানে একটা মঞ্চের সিস্টেম করা, অবশ্য জানি না জায়গায় কী হতো না হতো। পাশে অনেক মনোরম দৃশ্য, নজর কাড়া নদী, এটাকে সম্ভবত কচা নদী বলে। সোজা রোড, দুই সাইডে গাছ লাগানো। এখানেও অনেক সম্ভবত গাছ সুন্দর সুন্দর সাজানো ছিল। অবশ্য যখন মালিক চলে গেছে, যে বললাম, এই জন্য সব কিছু অপরিচর্যাবিহীন নষ্ট হয়ে যাইতে নিয়েছে। এখানে এসে দেখলাম কিছু ব্যাঙের ভাস্কর্য। অবশ্য এলাকার সম্ভবত ব্যাঙ, এরাও শিক্ষিত। যাক, কিছু ছাতা বানানো, মানুষ এখানে বসে বিশ্রাম নেবে। তোমরা সামনে দেখতে পাচ্ছ দুইটা ট্রেনের পাত বিছানো, টয় ট্রেন। এটাই উঠিয়া পোলাপানে, ছোটো ছোটো ছেলেমেয়েরা টয় ট্রেনে উঠিয়া হয়তো বা খেলতো। এখন সেটা গাছের ঘাস পাতার নিচে তলিয়ে গিয়েছে। পুকুরের পানিটা অবশ্য সুন্দর। আমরা যখন গিয়েছিলাম বর্ষার দিন বিদায়, পানিতে একদম কানায় কানায় ভর্তি। পুকুরটার নিচ দিয়েও টাইস করা। যখন শুকনার সিজনের আমি একটা ভিডিও দেখছিলাম, ওটার ভিতরে দেখতে পেলাম যে সবটাই টাইস করা। তো আমরা যখন গেছি তখন পানিতে একদম কানায় কানায় ভর্তি বিদায় বোঝা যাচ্ছে না। এখানে একটা ওয়াচ টাওয়ার, এটাই উঠিয়ে মানুষ চারপাশের দৃশ্য অবলোকন করে। যাক, আমরাও একটু উঠে দেখি কি আছে উপরে। আর তোমরা অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা কিন্তু, কারণ তোমাদের একটু প্রেরণা, একটু ভালোবাসা আমার চ্যানেলকে অনেক অনেক সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
অনেক বড় ওয়াচ টাওয়ার। অনেক সুন্দর নদী, বিকালবেলা সূর্য ডুবো ডুবো অবস্থা। নদীর সাইড দিয়েও সুন্দর বলক বাঁধানো রঙিন। আসলে যেই পার্কটা করুক অনেক সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আসলে কথায় আছে যে নাকি করে সে বেশি দিন তা উপভোগ করতে পারে না, এরকমটাই হয়তো বা হয়েছে। অনেক সুন্দর করে সে সাজিয়েছে ঠিক, কিন্তু উপভোগ করতে পারেনি, কিছুদিন করার পরেই শেষ হয়ে গিয়েছে। আগে একটা আমরা গেমস দেখেছিলাম, কেমন কেমন না যেন কি আমি জানি না, অবশ্য আমার একটু একটু স্মরণে পড়ে। ওই গেমসটার যে লোকেশন, ওরকম লোকেশন সেট আপ হয়তো বা এরকম দেখা যাচ্ছে, আমার কাছে ওরকমটা মনে হচ্ছে। অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওয়াচ টাওয়ার থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ইকো পার্ক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, হয়তো এই জায়গায় পানির কোনো ট্রিটমেন্ট করে নাকি। এখানে আমরা দুইটা ছাগল দেখতে পাইতেছি, ওরাও হয়তো বা ঘুরতে আসছে জায়গায়। অনেক সুন্দর সাজানো সব কিছুই, ফুল গাছ, তারপরে বিভিন্ন গাছ দিয়ে দেখতে পাচ্ছেন। আসলে এখানে ছবিতে যতটা সুন্দর দেখা যায়, সত্যি সত্যি এতটাই এরকম, যদি একটু সামান্য এডিট করা, কিন্তু আসলেই সুন্দর পার্কটা। আপনারা ঘুরতে আসতে পারেন। যারা অনেক দূর থেকে আসবেন, সর্বপ্রথম মঠবাড়ি আসতে হবে আপনাকে, বরিশাল থেকে। মঠবাড়ি থেকে আপনি বললি যে তেলিখালি ইউনিয়ন যাব, হরিণপালা ইকো পার্ক, সেখানে আপনাকে নিয়ে আসবে। এখানে একটা পাহাড়ও তারা করার চেষ্টা করেছে, ছোট পাহাড় বানিয়েছে তারা ইট বালু সিমেন্ট দিয়ে। এই পাহাড়টার মাথা থেকে আগে ঝর্ণার মতো পানি পড়তো, এখন পড়ে না, কারণ পরিচর্যা নেই। এরপরে আমরা পুকুরের মাঝখানে একটা লেক সিস্টেম করেছি, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম। ট্রেন লাইন দেখতে পাচ্ছেন। হ্যালো লেক, এখানে আবার ঘাট বাঁধানো আছে, আপনি নাম ইচ্ছে করলে পুকুরের ঘাটে নেমে তারপর ফ্রেশ হয়ে নিতে পারবেন। জি, এখানে থাকার জন্য অনেক বাড়িও করার ইচ্ছে ছিল তাদের, তারা হয়তো বা পারে নাই। আজকের এ পর্যন্তই। সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।